বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। 2034 বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে অবকাঠামো উন্নয়ন, টাওয়ার নির্মাণ সহ নানা খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগ বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সম্ভাবনা তৈরি করলেও সাম্প্রতিক বাংলাদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড নতুন শঙ্কার জন্ম দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সম্প্রতি সৌদি আরবে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের কাজের সাথে প্রবাসী বাংলাদেশি কিছু লোক জড়িত রয়েছে। অপহৃত কয়েকজনকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হলেও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না কেউই। ইতিমধ্যে কিছু অপহরণকারী চক্রকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এর পেছনে আরও বড় ও সংগঠিত গ্রুপ সক্রিয় রয়েছে। সম্প্রতি আব্দুল হামিদ নামের এক ব্যবসায়ীকে রাজধানী রিয়াদ থেকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে অন্য বাংলাদেশি অপরাধী চক্র। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জহিরুল ইসলাম আজিম, মোহাম্মদ তুহিন এবং মিজানুল ইসলাম। গত জুন মাসে নোয়াখালীর বেগমগঞ্জের আলাউদ্দিনকে সৌদি আরবের রিয়াদ থেকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসাবে তার ব্যবহৃত গাড়ি নিয়ে যায় অপহরণকারীরা। এসব ঘটনায় শঙ্কায় প্রকাশ করছে অন্য প্রবাসী বাংলাদেশিরা। অনেকে মনে করছেন এ ধরনের অপরাধ অব্যাহত থাকলে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নতুন শ্রমিক নিয়োগে বড় বাধার সৃষ্টি হবে। সৌদি সরকার যে কোনো সময় ভিসা বন্ধ করে দিতে পারে। এই সুযোগে শ্রমবাজারটি হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশের সম্মান বজায় রাখতে বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ উদ্যোগ জরুরি বলে মনে করেন সৌদি প্রবাসীরা। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।